আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অন্তরে আছি ওহি চায়ের পক্ষ থেকে। আমি আজকে নওগাঁ বদলগাছি থানাতে আসছি। আমার এখানে সম্মানিত এক ভাই আছে, আমার প্রতিনিধি আছে। আমার ওহি চা আলহামদুলিল্লাহ বদলগাছি থানাতে বা উপজেলাতে ভালো চলতেছে। তো আমার সেই ভাইয়ের সাথে আজকে এখানে ঘুরবো পুরো দিন, ভাইয়ের সাথে কথা বলবো। যারা নতুন উদ্যোক্তা আছেন, চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন, কিভাবে ব্যবসা করবেন, বিভিন্ন দিক নির্দেশনামূলক কথাবার্তা হবে। আপনি ব্যবসাটা আগায় নিয়ে যাবেন কিভাবে, একজন ব্যবসায়ী হিসেবে জার্নি স্টার্ট করার পর বিভিন্ন ধরনের বাধা প্রতিবন্ধকতা আসে, এগুলাকে ওভারকাম করে আপনি কিভাবে আগায় যাবেন, সেই কথাগুলো আমি ভাইয়ের কাছ থেকে শুনবো। চলেন আমরা ভাইয়ের সাথে পরিচয় হই। আসসালামু আলাইকুম ভাই, আসসালাম। কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইজান, আমরা কোথায় আসছি, আপনার ঠিকানাটা কোথায় বলেন তো একটু। আমার এটা হচ্ছে থানা বদলগাছি, আচ্ছা, জেলা নওগাঁ, রাজশাহী। রাজশাহী মানে বদলগাছি থানা আর কি। হ্যাঁ, বদলগাছি আচ্ছা, থানা। তো আমার ওহি চা, আপনি তো চা পাতার ব্যবসা করেন নাকি? হ্যাঁ, মোটামুটি ৪ মাস থেকে 4 করতেছি মাস আরকি। মোটামুটি আমার যুক্ত আছেন ওহি চায়ের ৪ সাথে। ৪ ৪ মাস হয়ে আচ্ছা, গেছে। কোন চিন্তা চিন্তা চেতনা থেকে আপনি চায়ের ব্যবসা শুরু করলেন? অনেক ব্যবসায়ী তো আছে বাংলাদেশে, এটা কেন শুরু করলেন? অনেক কিছুই করছি। ভাবলাম যে চাকরি-বাকরি না করে আচ্ছা। নিজেই পায়ে একটু দাঁড়াবো এবং নিজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই ভবিষ্যৎ চিন্তা নিয়ে আস্তে, আস্তে হুম। কাজ-কাম করব। মানে নিজে পরিশ্রম করে নিজে একটু কিছু উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা আচ্ছা, থেকেই আরকি না ওই ব্যবসা ঠিক আছে, মানুষ উদ্যোক্তা হওয়ার জন্যই তো ব্যবসা শুরু করে। হ্যাঁ, কারণ বাংলাদেশে তো ব্যবসার অভাব নাই। চালের ব্যবসা করা যায়, তারপর গরু ছাগলের কত কিছু করা যায় না, ব্যবসার তো অভাব নাই। এখন চার ব্যবসাটাই আপনি কেন আসলেন, এটার উদ্দেশ্য কি? আপনি কেন চা চা ব্যবসাটা শুরু করলেন এটা বলেন আসলে আগে। চা পাতাটা ব্যবসা করতেছি এই কারণে, চা পাতাটাতে মেইন একটা প্লাস পয়েন্ট হচ্ছে প্রফিট। আচ্ছা। এখানে ৳২ প্রফিট বেশি পাওয়া যায়। আচ্ছা। আর চা পাতা অনেক চা দোকান আছে এখানে। চা পাতা গ্রাম এলাকা তো অনেক আচ্ছা। দোকান-টোকান আছে। ওইগুলাতে আপনার হচ্ছে মোটামুটি সেলস করা যায় চা পাতাটা খুব সহজে। আচ্ছা। ব্র্যান্ড আছে অনেকই। হ্যাঁ। তারপরেও ভালো কোয়ালিটি, ভালো মানের চা। মানের চা হলে আপনার মোটামুটি সেলস করে একটা ছেলের বেতন নেওয়া যাবে। যে সে যদি সারাদিন পরিশ্রম করে, কষ্ট করে আচ্ছা। নিতে পারবে। এই মানে এখানে একটা সিউরিটি আছে বলেই এই চা পাতার ব্যবসাটা আসলে শুরু করছি। আচ্ছা, আপনি যেটা বলতেছেন যে চা ব্যবসা করলে মোটামুটি, যেহেতু গ্রাম অঞ্চল অনেক, এক একটা বাজারে অনেক চায়ের দোকান অনেক আছে, চায়ের দোকান আছে, হ্যাঁ। যদি একটা মানুষ পরিশ্রম করে যদি বিক্রি করতে পারে ভালো মানের মোটামুটি চা হ্যাঁ, থাকলে, একটা মোটামুটি ভালো এখান থেকে প্রফিট প্রফিট একটা করা সম্ভব, মোটামুটি একটা ছেলে মনে করেন যে ১০-১৫,০০০ টাকা বা ইনকাম এরকম করা সম্ভব। ইনকাম করা সম্ভব আরকি। আচ্ছা, আচ্ছা। আপনি ৪ মাস যাবত আমাদের ওহি চা নিয়ে ব্যবসা করতেছেন। এখন আপনার ডেইলি মোটামুটি কেমন সেলস হচ্ছে? প্রতিদিন গড়ে একটা এভারেজ? গড়ে এভারেজে আমার তো অত সেলস হয় না আচ্ছা। বা ১২-১৩ কেজি আরকি হয়। প্রতিদিন ১২ থেকে ১২ ১৩ থেকে কেজি ১৩ যায়। কেজি, হ্যাঁ, ১৩ কেজি, আচ্ছা, ১৫ কেজি পর্যন্ত যায় আরকি। আচ্ছা। সর্বোচ্চ একদিনে কত কেজি চা বিক্রি করছেন? একদিনে ৩০ কেজিও বেচি। ৩০ কেজিও হ্যাঁ, বেচা হইছে। হ্যাঁ। আচ্ছা। যেমন গতকাল কত কেজি বিক্রি হইছে আপনার? কালকে বিক্রি হয়েছে মনে হয় ১২ কেজি। ১২ কেজি? ১২ কেজি মতোই। ও আজকে আজকে কত কেজি বিক্রি হওয়ার সম্ভাবনা আছে? কালকে হয়েছে ১৭ কেজি। হ্যাঁ। আজকে আশা করি ১২-১৩ কেজি সেলস হবে। কারণ আজকে তো আপনিই খাইয়া ফেললেন সময়। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, হ্যাঁ। গিফট দিতে যেয়ে আচ্ছা, চেয়ারে হ্যাঁ, গিফট হ্যাঁ। টিফট আরেকটা দিতে বলি যেয়ে বন্ধুরা, আমরা ওহিচার একটা ছোট ক্যাম্পেইন করতেছিলাম। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা প্যাকেটে স্টিকার ছিল। ভাইরে আমরা শুরু করার পর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত আমরা এই অফার দিছিলাম। জানুয়ারি থেকে ভাইরে বলছিলাম যে, "আপনি সব রেডি করেন, আমি আসবো।" সেইজন্য আসছি এবং ওই স্টিকার গুলো জমা নিয়ে আমরা কিন্তু চেয়ার বা হুম, টুল, চেয়ার। টুল, চেয়ার এগুলা আমাদের কাস্টমারদেরকে নওগাঁতে বদলগাছি থানায় যারা আমাদের ওহিচা চালাচ্ছে তাদেরকে দেওয়া হইছে। তো উনি আমাদের সেই প্রতিনিধি। আচ্ছা ভাই, এই চা পাতার ব্যবসায় নতুন যারা ধরেন যুক্ত হইতে চায়, কারণ আমরা ওহিচা তো পুরো বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি। যেমন আপনি বদলগাছিতে কাজ করতেছেন, আমি আবার আজকে যাব নজিপুরে, নজিপুরেও আমার প্রতিনিধি আছে। তো এরকম বাংলাদেশে তো বিভিন্ন জায়গায় যে চাগুলো চলে আমাদের সব কোয়ালিটির চাই আছে। এখন কেউ যদি আমাদের সাথে ব্যবসা শুরু করতে চায় বা নতুন কোনো উদ্যোক্তা যারা চা পাতার ব্যবসা করবে, তাদের আসলে কোন, কোন বিষয় খেয়াল রাখা উচিত? আপনি আপনার চা অভিজ্ঞতাই পাতা বলবেন। যারা ব্যবসা করবে তারা হ্যাঁ, হচ্ছে একটা প্রথমত একজন ডিলার থেকে মাল নেয়াই সবচেয়ে বেস্ট। আচ্ছা, নিজে মাল নিলে মালের কোয়ালিটি ৭ দিন দিবে, ৫ দিন পরে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আর আপনারা হচ্ছে মোটামুটি একটা ব্যবসা করেন। আচ্ছা। আপনাদের অভিজ্ঞতা আছে। হুম, আপনারা যদি কন্টিনিউ একই ফ্লেভার, একই কোয়ালিটি, একই হুম, হুম। কালারের, একই টেস্টের চা পাতা দেন তাহলে একটা নতুন উদ্যোক্তার সহজ হবে। আচ্ছা, না আমরা আর ভালো নতুন দিব। কিন্তু নতুন উদ্যোক্তার ব্যবসা শুরু করার জন্য ১ম দিকে তার মানে কি চিন্তা ভাবনা করা উচিত বা কিভাবে সে সফল হবে, আপনি কি মনে করেন? দিক আমি নির্দেশনা মনে কি করি বলবেন? যে সারাদিন যদি সে একটা নতুন উদ্যোক্তা যদি ব্যবসা করে, হুম। সে ১০ কেজি চা পাতা বিক্রি করলেও যেন বাকি কম দেয়।
এটা আপনার পরামর্শ। পরামর্শ বাকি সেল বাকি না দিলে তো ব্যবসা হবে না, তারপরে হ্যাঁ। বাকি একদম দেওয়া না পারলে দিতেই হবে না, দেওয়া যাবে না। মানে বাকি দিলে ঝামেলা। বাকি দিলে ভাই ঝামেলা, বহুত ঝামেলা। আচ্ছা, একটা কথা বলে, আমি আমার অনেক ভিডিওতে বলি যে বাকিতে সাদা কাপড়ে রং উঠে। আপনি যখন বাকি দিবেন কাস্টমারে, সেটা যদি সাদা কাপড়ে হয়, পরে টাকা চাইতে যাবেন, বলবেন যে না তুমি যে কাপড় দিছিলা এটা রং উঠছে। সাদা জিনিসের আবার রং উঠবে কেমনে ভাই? তো বাকি যখনই দিবেন তখন ঝামেলা। এই জন্য ভাই কিন্তু বলতেছে বাকি কম দিতে হবে। যারা নতুন ব্যবসায়ীরা আছেন তারা এই বিষয়ে সতর্ক থাকবেন। বাকি দিবেন ঠিক আছে, তবে সেটা লিমিটেড এডিশন, লিমিট ক্রস করা লিমিট যাবে না। ক্রস করা যাবে না। আচ্ছা, আরেকটা ব্যাপার উল্লেখ করি, আপনার সাথে কথা হয়েছিল যখন আমরা মার্কেটে ঘুরি, তখন হচ্ছে যে অনেক নতুন উদ্যোক্তা ভাইরা যখন এই ব্যবসাটা শুরু করতে চায়, বুঝছেন, তখন চিন্তা ভাবনা করে যে আমার গ্রাম, আমার পার্শ্ববর্তী গ্রাম, এগুলো তো সব আমাদের নিজেদেরই, তো আমরা যাব, গেলে আমাদের চা হয়তো বা নেবে। এই বিষয়টা আপনি বলেন তো, আসলে কি হয় এরকম? এটা কখনোই না। নিজের নিজের এলাকায় চা সেলস করতে পারি না, অথচ দূরে যায় 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে যায় চা সেলস করি, আচ্ছা, অথচ নিজের গ্রামে আমি চাই দিতে পারি না। একটা কথা আছে না যে বাড়ির গরু খুলির ঘাস খায় না, উঠানের ঘাস খায় না, ব্যাপারটা হয়েছে এমন। তো এই চিন্তা চেতনা যাদের মাথায় আছে, যে যদি মনে করেন যে ভাই আমার এলাকায় 10টা চায়ের দোকান আছে, আমার গ্রামে 20টা চায়ের দোকান আছে, পাশের গ্রাম আমার খালুর গ্রাম, পাশের গ্রাম আমার নানির গ্রাম, আমার মামারে বললে তো 10টা চায়ের দোকান ধরে দিবে, এই ইন্টেনশন মাথা থেকে বাদ দিতে হবে। ব্যবসা করতে গেলে আপনাকে পরিশ্রমী হইতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, মার্কেটে যাইতে হবে, দোকানদাররা নতুন একটা প্রোডাক্ট নিতে চাইবে না, বারবার যাইতে হবে, আস্তে 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 মানুষকে কনভিন্স করে আপনার আয়ত্তে মার্কেট নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, সবাইরে কিন্তু আপনার চা দেওয়া যাবে না, বা সবাই আপনার প্রোডাক্ট চালাইবে না ভাই। সবাই কি আপনি আপনি চালাচ্ছেন, সবাই যদি প্রোডাক্ট নিত, হ্যাঁ, তাহলে আমি আজকে একদিনে আমি 150 কিলোমিটার 150 কেজি আচ্ছা, চালাইতাম। এটাই বলতেছি, ধরেন আপনি একই মানের প্রোডাক্ট 10টা দোকানে দিলে 10 জন 10 রকমের কমেন্টস করে না? 100%। হ্যাঁ? কেউ বলে লিগার খারাপ, কেউ হ্যাঁ, বলে কালো হয়, কেউ আচ্ছা, বলে আম, মানে স্বাদ লাগে না, কেউ হ্যাঁ, বলে উম, মানে মানে এক 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 জনের এক এক রকম। কমপ্লেইন, হ্যাঁ। আবার অনেকে ভালো ভালো বলে না, আবার দেখবেন। অনেকে বলে ভালো, না অনেক ভালো। তাইলে কোথায় যাবেন আপনি চিন্তা করেন তো। ব্যাপারটা কিন্তু এরকমই, আপনি যখন নতুন একজন উদ্যোক্তা ব্যবসা শুরু করবেন ভাই, কত যে সমস্যা, সমস্যার সমস্যা শেষ শেষ নাই, নাই। সমস্যা শেষ নাই। ওই যে একটা কথা খালি উদাহরণ চলে আসে আমার কথায় কথায়, নতুন বউ কোনো বাড়িতে গেলে যদি একটু জোরে হাঁটে, মানুষজন বলে বউ তো জোরে হাঁটে, আবার যদি একটু আস্তে হাঁটে সেটাও দোষ, বউ তো আস্তে হাঁটতেছে। তাহলে বেটিটা কোন দিকে যাবে একটু চিন্তা করেন তো। তো নতুন একটা প্রোডাক্ট মার্কেটে গেলে কিন্তু ভাই সমস্যার, নেগেটিভ পজিটিভ নিয়েই মার্কেট হ্যাঁ, চলে। থাকবেই। তো এগুলা নেগেটিভ ওভারকাম করে পজিটিভ নিয়ে, আসলে আগায় হ্যাঁ যেতে হ্যাঁ হবে, তাই না ভাই? তো ভাই আমরা তো মোটামুটি চেয়ার টেয়ার আজকে দিলাম আপনাদের, হ্যাঁ। চেয়ার দেওয়া হয়েছিল নাকি? চেয়ার দেওয়া হয়েছে, আচ্ছা, চেয়ার দিছি, টুল দিছি, চুল দিলাম, চেয়ার দিলাম। আমরা আজকে বদলগাছি থানাতে ঘুরছি, ঘুরে ঘুরে আমাদের যে কাস্টমার যারা আছে তাদেরকে দেওয়া আছে। এখন আমাদের ওই চ্যানেলে যদি কেউ ব্যবসা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে বলেন? ব্যবসা করবে, সবাই ব্যবসা করুক, আমিও চাই। হুম, ব্যবসা করলে একটা বেকারত্ব দূর হবে। আচ্ছা, ওই চা খারাপ চা না, ভালো চা। আচ্ছা, আর আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা আচ্ছা। কোয়ালিটি একটু ভালো দিবেন। ইনশাআল্লাহ আমরা ভাই সর্বোচ্চ আর আমাদের সবসময় চেষ্টা থাকবে যে আপনাদের ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য, কারণ কারণ আমাদের নিয়ে আপনাদের ব্যবসা, আর আপনাদের অবশ্যই, নিয়ে হ্যাঁ, আমাদের ব্যবসা, এটা ইয়েস, বুঝতে হবে। ইয়েস, আমি ইয়েস, আমার একটা কাস্টমার মানে আমাদের লক্ষ্মী, আপনার ইয়েস, কাস্টমার আমি। হ্যাঁ, এটা আমি আমি আজকে থেকে আপনার মাল প্রোডাক্ট নিব না, মানে আপনার সেলস কমে যাবে। এটা তো অবশ্যই। আমার একটা দোকানদার প্রোডাক্ট নিবে না, আমার সেলস কমে যাবে। তো মানে আপনি ওই কোয়ালিটিটা মানে আমরা একে অপরের পরিপূরক, পরিপূরক বুঝেন নাই? আমি আপনাকে 100%। ভালো জিনিস দিলে আপনি আমি টিকবেন, টিকবো। বুঝেন নাই? জি, মানে আপনি না টিকলে আমি টিকবো না ভাই, টিকবে না, কারণ এটাই। আপনাদের মতো উদ্যোক্তা ভাইদের নিয়ে আমার পথ চলা। কাজেই আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের যারা কাস্টমার ভাই আছে তাদেরকে ভালো মানের প্রোডাক্ট দেওয়ার। প্রত্যেকটা থানাতে আমি একজন করে সফল চা পাতার ব্যবসায়ী তৈরি করতে চাই, এবং আমার অধীনস্থ আমার যে ভাইরা কাজ করবে, আমার প্রত্যেকটা যে থানা, এই থানাগুলোতে শুধু আমি যাকে প্রতিনিধি হিসেবে নিয়োগ দেবো সেই পাবে। অনেক কোম্পানি এটা কিন্তু বহু বিশৃঙ্খলা করে, জানেন আপনি, যে আপনি কষ্ট করে মাঠ চালাচ্ছেন, এখন যদি আপনারে যদি আমি চার্জ যা আছে চলবে, সমস্যা নেই, আপনারে এখন আমি ওহিচা দিচ্ছি আপনার বদলগাছিতে, এখন যদি অন্য আরেকজনকে দিই আপনার ব্যবসা টিকবে? এটা কি সম্ভব? এটা সম্ভব? এটা কিন্তু অনেক ব্যবসায়ী করে। কিন্তু আমরা এই জায়গায় মানে একদম বদ্ধপরিকর যে কোনোভাবেই এটা সম্ভব না। এখানে যতদিন পর্যন্ত আমার আব্দুল খালেক ভাই ব্যবসা করবে, ওহিচা আর কেউ পাবে না, একদম গ্যারান্টি। আমি কি দিছি কাউকে কোনো না, না, এরকম না, কোনো কমপ্লেইন আছে? না। ইভেন এর পার্শ্ববর্তী থানা যেটা নজিপুরে মাল দেওয়ার সময় কিন্তু আমি ভাইরে ফোন দিছিলাম যে ভাই দেয়া যাবে কিনা, আপনি যান কিনা? উনি বলল যে হ্যাঁ আমি ওখানে যাই না, দেয়া যাবে, তারপর থেকে আমরা দিচ্ছি, এই আর কি। তো ভাইজান আপনার যদি কিছু বলার থাকে বলেন, আমরা ঠিক শেষ আছে, করে দেব ভালো ভিডিওটা। থাকবেন আর কি। আচ্ছা,
তো আচ্ছা। আপনারা দোয়া রাখবেন আমার ভাই যাতে একজন সফল ব্যবসায়ী হইতে পারে, আল্লাহ যদি সময় সুযোগ দেয় আমরা আবারও আসবো, এসে দেখবো, আপনাদেরও ইনশাল্লাহ ক্যামেরা চোখে দেখানোর জন্য চেষ্টা ইনশাল্লাহ করবো। ইনশাল্লাহ। জি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।